শনিবার দিন করে নিরামিষ না খেলেও আমার বর বলে দিয়েছে এখন থেকে সপ্তাহে 2 দিন নিরামিষ খাবে। শনি রবিবার শুধু মাছ মাংসটা খাওয়া হবে না বাড়িতে। ফ্রিজে যত সবজি ছিল দেখলাম কোনটা ভালো আছে সেটা রেখে যেটা একটু নষ্ট হয়ে গেছে সেটা বের করে নিয়ে চলে আসলাম। আজকে বেশ খানিকটা সবজি রান্না করে নেব, আর তার জন্য সবজিগুলো কাটতে বসে গেছিলাম। আসলে জানো তো, কাটাকাটি করতে ভীষণ দেরি হয়, রান্না করতে কিন্তু সেরকম একটা দেরি হয়ই না। এক একদিন ভাবি রাত্রেবেলা সমস্ত কিছু গুছিয়ে রেখে দেব, তাহলে সকালে উঠে একটার পর একটা রান্না করে নেব, তাহলেই হয়ে যাবে। কিন্তু জানো তো, রাত্রে রান্না করার পর আর ইচ্ছা করে না যে আবার রান্নাঘরের কাজ আমি করি। তাই ওই ভাবি সকালেই করব, আর এই সকালে রান্নাঘরের কাজ করতে এসে হয়ে যায় অনেকটা দেরি। না, ডাক্তার ওই বিট গাজরটা বেশি করে খেতে বলেছে, তার সাথে কৌশিকেরও তো রক্তের স্বল্পতা রয়েছে, ওকেও ডাক্তার বলেছিল। তাই এখন মাঝে মধ্যেই বাবা ছেলের জন্য বিট গাজর ভাজা করি, আর তার সাথে আমিও খাই। তবে শ্বশুর মশাই বলল উনি নাকি বিট খেতে পারেন না, তাই বাবার জন্য আবার 2টো বেগুন ভাজা বসিয়ে দিলাম। সকালবেলা এই ভাজাভুজি দিয়েই খাওয়া হবে আজকে, জানো তো। আর ডাল করিনি, ডালটা ভাবলাম আজকে থাক, আজকে সমস্ত সবজিই খাওয়া হোক। আর এই যে বাঁধাকপির পকোড়া, এটা তো খুব ভালো লাগে, তবে না আমরা যখন ভাত খেয়েছি তখন একটু ঠান্ডাই হয়ে গেছিল। আর ফুলকপি বড়ি দিয়ে একটা তরকারি করে নেব, এটুকুই সকালবেলায় হয়ে যাবে। আর এই যে মোচাটা তো রেখে দিয়েছিলাম, বাবা আসলে এটা রান্না করব। তবে ঘন্ট আর করব না, বাবা কৌশিক দুজনাই তো ওই মোচার বড়া করে তরকারি খেতে পছন্দ করে, তাই এই মোচাটা দিয়ে রসা করে নেব। এই যে সকালবেলা তো আমরা 2বার করে চা খাই, সকালে একবার কৌশিক করে দিয়েছিল সবাইকে, আমরা খেয়েছি। আর এখন রান্না করতে এসে আমি আবার চা করে দিলাম, আমারটা রেখে বাবা আর কৌশিকেরটা দিয়ে দিলাম, ওরা ওখানে খেয়ে নেবে। আর জানো তো, এই বাঁধাকপির পকোড়াগুলো খেতে যেমন ভালো লাগে, এই মোচার বড়া খেতেও কিন্তু শুধু মুখেও ভালো লাগে। এমনি বড়া করেও খাওয়া যায়, তবে আজকে আর বড়াটা এমনি খাওয়া হয়নি, কারণ মোচা তো বেশি ছিল না, ওই জন্য আর কাউকেই দিইনি, আমি ওই তরকারিতেই দিয়ে দিয়েছিলাম। জানো তো, কয়েকদিন ধরেই না খুব উচ্ছে আলু ভাজা খেতে ইচ্ছা করছিল। কৌশিককে বলেছিলাম, কিন্তু ও সেরকম একটা পাচ্ছিল না বাজারে। আসলে বাজারে তো আমাদের সেরকম যাওয়া হয় না, এখনো অনেক সবজি রয়ে গেছে। আজকে আবার কৌশিক হাঁটতে গেছিল যখন, তখন বেশ খানিকটা পেয়েছে, তাই আবার নিয়ে এসছে। কিন্তু আজ আর করা হবে না, কারণ আজকের তো সমস্ত কিছু রান্নার জোগাড় আমি করেই নিয়েছি। এখন উচ্ছে আলু ভাজা করলে ওটাই নষ্ট হয়ে যাবে। আজ তো শনিবার, কৌশিকের সেভাবে অফিস না থাকলেও এখন ওই যে হিয়ারিং এর কাজ হচ্ছে বলে ওকে মাঝে মাঝেই অফিসে যেতে হচ্ছে। আর আমরা তো অফিসের একদম পেছনটাই থাকি, তাই কোনো অসুবিধা নেই, ও খাচ্ছে দাচ্ছে আর একটু করে অফিস থেকে ঘুরে আসছে। ওই তো আমি আর কৌশিক একটু গল্প করছিলাম, মানে ওই অফিসেরই কথা, ও মাঝে